আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস। ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে, কোনো গন্ধ লাগবে না। তখন এই জন্য আমি নিয়েছি কিছুটা ব্রয়লার মুরগির মাংস। এখন আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ এবং একটু কালো এলাচ আর দেবো সামান্য একটু জিরা। জিরাটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপরে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর দেবো একটু জিরা গুঁড়া। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ব্রয়লার মুরগির মাংসগুলো। যেটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে কিন্তু আমি কোনো পানি দেব না, মুরগি থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মুরগির সাথে ভালো করে মিশে যায়। তো এতে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন মুরগি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসছে। এই পানিতে আমি মুরগিটাকে আবার কষিয়ে নেব। নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি আমি এখনও দিব না, আগে মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সামান্য পানি, মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এটাকে আমি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন এই পানিটা শুকিয়ে আসছে, এখন আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, পানিটা শুকিয়ে নেব একদম। এতে করে ব্রয়লার মুরগির যে বাজে স্মেলটা থাকে সেটা আর আসবে না। যত ভালো করে কষাবেন তত মুরগিটা খেতে ভালো লাগবে। তো এটা আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এই তো আমার পানিটা শুকিয়ে আসছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দেবো সামান্য একটু পানি, জাস্ট একটু ঝোলের জন্য। দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো আমার হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপর যে আমি একটু 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে এটাকে আবারও ঢেকে দেবো। বাস, এই তো রেডি হয়ে গেল আমার ব্রয়লার মুরগির মাংস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।